ও জামাই, শাশুড়ির কয়টা মেয়ে হয়েছে তুমি কি বসে বসে গুনছো নাকি? না, মনে তো হয় তাই। গুনি নাই, কিন্তু আমরা একটা একটা করে শাশুড়ির মেয়ে হয়েছে আর জামাই বসে বসে আমরা গুনছে। ভাইরা ভাই কয়টা, কোন ভাইরা কয়টা নিয়েছে সেটা তো আমি জানি। আচ্ছা তাহলে গুনতে পাওয়া যায় না মা? এন আমার লজ্জার কি বেহায়া। জামাই, এই যে যে শাশুড়ি তোমার সাথে ঝগড়া করছে এই শাশুড়ির মেয়ে মাত্র 14 খানা, আর তোমার আরেকজন শাশুড়ি আছে তার মেয়ে 62 খানা। টোটাল কয়টা হলো? 76 খানা। এই 76 খানা মেয়ের পিতা হচ্ছে তোমার শ্বশুর। আমার শ্বশুরও ভালোই। ঝগড়া হচ্ছে প্রসূতি আর ভোলানাথ। প্রসূতির 14 খানা কন্যা। আচ্ছা, ওগুলো কি তোমার মেয়ে না? ওগুলো তো তোমার মেয়ে। ওগুলো আমার সতীনের মেয়ে। মানে কল্পনাতে প্রসূতি হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষে দেশি ভোলানাথ আমার সেই জামাই। আমি বলিব সভায় জামাইয়ের বল গুণের কথা শুনিবে সবাই। রে কল্পনাতে আমি প্রসূতি, হায় রে কল্পনাতে আমি প্রসূতি। শোনো শোনো ও গো জামাই, আমি তোমারে জানাই, তোমার বাবার নাম কি আগে বলিবে সভাই। দেবাদিদেব ভোলা মহেশ্বর, দেবের আদিদেব। তাই দেবের আদি যদি দেব হয় তার উপরে আর কিছু নাই। ও জামাই, তোমার জন্মটা হয়েছিল কেমন করে একটু বলবে এই সভায়? বাবা ছাড়া তো কোনো সন্তান এই পৃথিবীতে আসতে পারে না। যদি বলে জামাই যে শাশুড়ি হয়ে জামাইয়ের বাবার নাম জানে না, তাহলে আমি আগেই বলে যাই। জানবো কি করে? মেয়ে তো আর ভালোভাবে বিয়ে করে নাই। এই যে দেবাদিদেব ভোলা মহেশ্বর আমার কন্যাকে ছলে বলে কলে কৌশলে বিবাহ করেছিল। সেই বিবাহে আমাদের কোনো মত ছিল না, বিমতে বিয়ে হয়েছিল। তাই জামাইয়ের পিতৃ পরিচয় জানা ছিল না। আজকে জামাইয়ের কাছে আমি জানতে চাই তোমার বাবার নামটা কি একটু বলে যাবে এই সভায়। যদি বাবার নাম না বলতে পারো তাহলে পিতৃহীন সন্তান তাদেরকে কি বলে? যারা বাবার নাম বলতে পারে না কি বলে? গোসাই, হাসলে হবে না, বলেন। যারা বাবার নাম বলতে পারে না তাদেরকে কি বলে? হ্যাঁ বলেন। জানুয়া। ও জামাই, জামাই, ও জামাই, এই যে বাবা, জামাই বাবা, মুখটা একটু তোলো দেখি, তোমার একটু সবাই দেখুক। তুমি কি জানুয়া? কানে শোনে নাই এখন, ওই যে খারাপ কথা যে। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি জানো না তোমার বাবা আছে? যদি থাকে তাহলে বলবে সবার কাছে, আর যদি না বলতে পারো তাহলে আমরা জানবো তুমি জারদ সন্তান। শোনো শোনো ওগো জামাই, তোমারে জানাই, তোমার বাবার নামটি আগে ওগো বলা বটে চাই। তারপরে ভাঙধুত্রা গাজায়াদি তোমার প্রিয় খাবার হয়। এই ভাঙধুত্রার জন্ম কোথায় বলিবে সভায়। জামাই শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি কত কিছু ভালো মন্দ রান্না করে জামাইকে দেয় থালা ভরে। ভালো মন্দ মিষ্টি মিষ্টান্ন ঘি গু জামাইয়ের জন্য করে না? শাশুড়ি ভালো মন্দ মিষ্টি মিষ্টান্ন ঘি গু যা যা পারে যত কিছু খাওয়াই জামাই রে। দেখবেন জামাইকে জামাইয়ের শাশুড়ি যত যত্ন করে, মেয়েরা যদি শাশুড়ির কাছে একটু এরকম যত্ন পেত তাহলে কোনো সংসার ভাঙত না।
এত যত্ন করে জামাইকে ঘি গু খাওয়ায়, তারপরেও জামাই মেয়েকে সুযোগ পেলে আচ্ছা করে পিটাই। জামাই, এই যে এত ভালো মন্দ ঘি গু তোমাকে খাওয়াই, তারপরেও তোমার লাগে কি না ভাং ধুত্রা গাঁজা এগুলো দিতেই হবে, এগুলো আমার জামাইয়ের খুব প্রিয় খাবার। তাহলে এত ভালো মন্দ দেওয়ার পরে ওই ভাং ধুত্রা গাঁজা কেন লাগে? ভাং ধুত্রা গাঁজা এই তিনজনের জন্ম কোথা থেকে হলো আর কেন তোমার এত প্রিয় হয় একটু বলবে সবাই। তারপরে দেখতে পাই জামাই আমার সদাই সর্বদাই শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, সোনার কাশি ত্যায্য করে, কৈলাস ত্যায্য করে জামাই কেন থাকো তুমি ওই শ্মশানে পড়ে? শ্মশানের সাথে তোমার কি সম্পর্ক রয়? আর এই যে ছাই ভস্য মেখেছো গায়ে, এই ছাই ভস্য তুমি পেলে কোথায়? এই ছাই ভস্যতে কি আছে যা তুমি সদাই সর্বদাই মাখো সর্বাঙ্গে? শোনো শোনো ওগো জামাই, আমি তোমারে জানাই কি কারণে সর্বাঙ্গে মেখেছো ওগো ছাই। ভূত প্রেত নিয়ে লীলা খেলা করে, ওই ভূত প্রেত যদি আসে কোনো মানুষের ঘরে তাহলে কি তারা ভয় পায় না? নিজে তো ভূত প্রেত নিয়ে থাকে, যখন শ্বশুর বাড়ি আসে ওই সবগুলোকে নিয়ে আসে সাথে। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, একটু সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতন। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গো খুশি। তাই তো দোষাদোষী বাড়াবাড়ি কোনোই দরকার নাই, আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, সবাই মিলে শিব পার্বতী প্রীতে একবার বলুন হরি 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 বল, 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 হরি বল। জয় গুরু, জয় রাধে, হরি বল। শাশুড়ির সব কথাই ভালো লাগলো, একটা কথা আমার ভালো লাগে নাই। ঘি আর কি বলছে, ওর সঙ্গে আর একটা খারাপ জিনিস করেছে, এটা আমি কব না। তা আমার শাশুড়ি খায় তাই জামাইরে দেয়। কি একজনকে খাওয়াতে গেলে আগে তো নিজে টেস্ট করতে হয় নাকি? তাহলে ওইটা খুব স্বাদ পাইছে, ওই জন্য জামাইরে খাইতে দিছে। কি কর, আমি একজনকে খেতে দেবো একটা জিনিস, তো ওটা বেশি স্বাদ না বুঝে একজনকে দেবো বাবা, তাহলে আমার শাশুড়ি খুব ভালো খায় ওইটা, ওই জন্য জামাইরে দিছে। কারণ জামাই শ্বশুর এখন দিলে শাশুড়ি কী করা যাবে, না খাইলে সরাই রাখতে হবে পছন্দ না হলে। আমি খাই না, আমি সরাই রাখছি, কিন্তু আমার শাশুড়ি খায়, ওই জন্য ওই বাড়িতে ওইটা রান্না হয়। তা নাহলে দেয় কেমন? এখন ডাল বানাই দিছে না কী বানাই, শাশুড়ি বুঝতে পারে কী করে রান্না করে, জিজ্ঞাসা করিস কেমন। জয় গুরু। তাহলে একটা বাবার নামে একটা গান গাই। আমি তো ভোলানাথ হতে পারি নাই মা, ভোলানাথ হওয়া সম্ভব না। যিনি দেবের দেব মহাদেব, ৩৩ কোটি দেবতার যিনি দেবতা এবং যিনি বৈষ্ণব সুজন, সেই ভোলানাথ হওয়া কি সহজ কথা নাকি? যিনি সারা অঙ্গে সর্প অলঙ্কার ধারণ করতে পারে, যিনি বিষ খেয়ে হজম করতে পারে, সেই ভোলানাথ কি আর আমার মতো অধম দয়াল অধিকারী হতে পারে? পারে না বাবা। তাই তার চরণে একটা গান রেখে আমি আমার ভূমিকাতে চলে যাব। ভোলানাথ নয়, তার দাসানুদাস, তার ভক্তের চরণের দাস হয়ে দাঁড়াবো। জয় গুরু।
বাবার নামের জোরে জগৎ কাঁপে, ওই বাবার নামের জোরে, ওই বাবার নামের জোরে জগৎ কাঁপে। এমনি বাবা গাঁজাখোর গাঁজাখোর গাঁজাখোর, মায়া মাদের পাগলিনী পাগলা বাবা গাঁজাখোর, মায়া মাদের পাগলিনী নামের জোরে জগৎ কাঁপে। পাগলা বাবা গাঁজাখোর, মায়া মাদে পাগলিনী। জয় জয় শিব দুর্গা প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। বাবার নামের জোরে জগতে কাঁপে, এমনি বাবার নামের জোর মা আমাদের পাগলিনী পাগলা বাবা গাঁজাখোর। এই পাগলা পাগলি সংসার তো বাবা, বাবাও যেমন মাও তেমন। তোমার বেটিটা যে খুব ভালো, মোটেও ভালো না। আচ্ছা, লোকটা শ্মশানে যাবে না তো কি করবে? দেখেন, বাইরের লোক যদি শত্রু হয় পারা যায়, বাড়ির লোক শত্রু হলে এই বাড়ি থাকা যায়? থাকা যায় বাবা? বাড়ির লোক যদি শত্রুতামি করে, বাইরের লোক শত্রুতামি করলো, তার সঙ্গে ঝগড়া ঝামেলা যে কোনো একটা বিচার আচার করে ওর সঙ্গে পারা যায়। কিন্তু বাড়ির লোক যদি অত্যাচার করে, আপনি কি করবেন কোন দেখি? কাজেই তো কোথাও পালাতে হবে। তোমার বেটি ওই যে দুর্গা, তাহার বাহন সিংহ কিনা, কি আমার শাশুড়ি করছি যে ও মা, এমন তোমার মেয়ে আর কিছু পাইলে না, সিংহরে বাহন করেছে। আমার বাহন কি? আমার বাহন হচ্ছে ষাঁড়। আচ্ছা, গরু যদি বাঘ দেখে, সিংহ দেখে, ও কি আর থাকে? থাকে বাবা? ভয়ে পালাবে না, খাইয়ে না ফলাবে। আমার ভক্ত সর্প অলঙ্কার, আমার সর্ব অঙ্গে সর্পের মালা, সাপ নিয়ে আমি করি খেলা। আর ওনার একটা বেটা, বড় বেটা, মানে তোমার আমার শাশুড়ির নাতি, ওইটার নাম কার্তিক। ওর বাহন কি বাবা? ময়ূর। সাপ যদি ময়ূর দেখে 100 আর দুধ দিয়ে ভাগে। দেখলেই ময়ূর সাপকে কি আর ছাড়ে? দেখলেই খায়, যত বিষধর সাপ। তাহলে আমার ভক্তরা কৈলাসে ঠিক মতো থাকতে পারে না, ভয়ে ভয়ে বেড়ায়। আর একটা বেটা ছোট, যেটার পেটটা মোটা, মূলার মতো দাঁত আর কুলার মতো কান, ওটার নাম গণেশ।
ওর বাহন কি? ইঁদুর। আমি রাখি ঝোলামালা, খালি কাটে কুটুর কুটুর। আমি সাধু মানুষ জব দেন করে ঝোলামালা রাখি, এই ঝোলামালা কাইটে টাইটে শেষ। দূর, এত অত্যাচার সহ্য করা যাবে না, এই সংসারই থাকবো না। আমার শ্মশানই ভালো, ওই জন্য আমি থাকি না বাড়িতে। আমার কাশিরও দরকার নেই আর কৈলাসেরও দরকার নেই, আমার শ্মশানই ভালো। ওইখানে কেউ আমার ডিস্টার্ব করবে না। আমার ভক্তরা যেখানে থাকতে পারে না, আমি সেখানে থাকি কি করে? আমি যে ভক্তাধীন ভগবান, এই জন্য বেছে নিলাম আমি শ্মশান। এটাই শেষ কথা নয় গো। স মানে নিচ আর শান মানে স্থান। সোনার বাড়ি হোক আর রূপোর বাড়ি হোক, 10 তলা হোক আর 20 তলাই হোক, যত সুন্দর বাড়ি ঘর হোক না কেন, আচ্ছা মা, ওই বাড়ি ঘরে কি চিরদিন আমি থাকতে পারবো? এই প্রাণ পাখি চলে গেলে সঙ্গে সঙ্গে আমাকে গাছতলায় শুইয়ে দিবে টান টান করে, মানে তুলসী তলা। তারপরে সকলে মিলবে, তাড়াতাড়ি নিয়ে চল, বাসি মোড়া করা যাবে না। কি বাবা, শ্মশানে এনে পুড়িয়ে করে ছাই। ভালো করে লক্ষ্য করে কি দেখেছেন? একটা মানুষকে যখন মুখাগ্নি করা হয়, নিজের পুত্র যে মুখাগ্নি করছে সেও কিন্তু পিছন ফিরে আগুন দেয়, সামনের দিকে তাকায় না। দেয় না বাবা? পিছন ফিরে আগুন দেয়, দেখেন। সেটাও না, সৎকার হয়ে গেল। এবার স্নান টান করে যখন বাড়ি যাবে, সবাই বলবে কেউ পিছন দিকে ফিরে চাস না, কিন্তু সবাই সামনের দিকে লক্ষ্য করে যায়। মানে এত পর হয়ে যায় মানুষটা, সবাই সামনের দিকে লক্ষ্য করে চলে যায়। তখন সেই জীবটা কাঁদে ওই শ্মশান তলায়। আহারে, কাদের জন্য আমি কি করলাম? আর সবাই আমায় পর হয়ে একা আমাকে রেখে চলে গেল, এখন আমার এই গতি। সেখানে পাগলা বাবা বসে বসে থাকে, এই দৃশ্য দেখে। কেউ যখন থাকে না, আমার পাগলা বলা সেখানে বলে, ওরে সবাই তোকে ফেলে চলে গেছে, আমি তো আছি, আয় বাবা আয়, আমার বুকে আয়, যাই যাই ভোলানাথ গোসাই প্রেমানন্দ হরিবল হরিবল। এই জন্য পাগলা ভোলা শ্মশানে থাকে। খালি কি পাগলাই থাকে, পাগলিও থাকে। তোমার মেয়ে একদিন রাগ করে সে শ্মশানে খুব গরম দেখাচ্ছে, মেয়ে মানুষ তো বোঝে না। হ্যাঁ, তুমি এই শ্মশানে যদি থাকবা তাহলে আমার বিয়া করলা কেন? কি মা, যেটা সংসার জীবনে হয়। এই শ্মশানে কি আছে? তুমি এখানে থাকো, আর ভূত পেতনি কার্তিক গণেশ নন্দী ভিঙ্গি দুনিয়ার সংসার আমার উপরে ফালাই দিছো। ব্যাপারটা কি তোমার? শ্মশানে যদি থাকবা তাহলে সংসার করলা কেন? ভোলানাথ বলছে, পার্বতী একটু রাগটা কমাও, এত ক্রোধ করলে তো আর আলোচনা হবে না বাবা, তাহলে ঝগড়া হবে, তাই না? একটু রাগটা শান্ত করো। বলে বলো, বলে দেখো, এটা রাজার চিতা, এটা জমিদারের চিতা, ওইটা ধনী ব্যক্তির চিতা, ওটা মধ্যবিত্তের চিতা, ওটা গরিবের চিতা, ওইটা ভিখারির চিতা। যা প্রত্যেকটা চিতা থেকে এক মুষ্টি করে ছাই নিয়ে এসো। পার্বতী প্রত্যেকটা চিতা থেকে এক মুষ্টি করে ছাই এনে ভোলানাথের সামনে রাখলেন। তারপরে বললেন, ভোলানাথ এবার সবগুলো মিশাই দাও। মিশিয়ে দিয়েছে। ভোলানাথ যা কয় তাই শোনে, পতিব্রতা নারী। বলে, যার কাছে যতটুকু এনেছো, যার ছাই ততটুকু আবার নিয়ে যায়, ফেরত দাও। পার্বতী কয়, মানুষ তোমাকে কি এমনি পাগলা কয়? না মেশালে না হয় ফেরত দেওয়া যেত, মিশে না সব একাকার হয়ে গেছে। এখন কোনটা বড়লোকের, কোনটা ধনীর, কোনটা ভিখারি, কোনটা রাজার, আমি বাঁচবো কেমন করে? সব তো এক হয়ে গেছে। পার্বতী, সত্যি তাই। শ্মশানে যখন পুরানো হয়ে যায়, সব এক হয়ে যায়। কে ধনী, কে গরিব, কে রাজা, কে ফকির, এখানে কোনো পরিচয় নাই। এটাই আসল স্থান। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
মা বললেন, তাহলে তুমি এই মনোরম দৃশ্য একা দেখবে কেন? আমিও তোমার কাছে থাকতে চাই, যেখানে তুমি সেখানে আমি, তুমি আমার স্বামী। তোমার যদি প্রাণে চায় আসতে পারো। তাই যেখানে শ্মশান দেখবেন ওখানে একটা করে কালী মন্দির আছে, আছে না বাবা? তাই এই শ্মশানে মা শ্মশান কালী রূপে নিলেন ঠাই। আর পাগলা বাবা শ্মশানে বসে হরি গুণ গান। বাবার মাথায় আছে জটা, চুলগুলো তার, চুলগুলো তার কটা কটা। বাবার মাথায় আছে জটা, গলি চুলগুলো তার কটা কটা। বাবার সিদ্ধি গাজার দাম জোটে না, সিদ্ধি গাজার দাম জোটে না। বাবা হরি নামে রয় বিভোর, মায়া মদে পাগলিনী। পাগলা বাবা গাজা খো, মায়া মদে পাগলিনী। জয় জয় মা দুর্গা শ্রী পার্বতী ব্রহ্মানন্দ হরিবাল হরিবাল। মাঝে আমাদের অন্নপূর্ণা, পাগলা বাবা অন্ন পায় না। মায়া বাবার অন্নপূর্ণা, বলি পাগলা বাবা অন্ন পাই না। ওই বাবার সিদ্ধি কলকির দাম জোটে না, আর সিদ্ধি গাজার দাম জোটে না। বাবা হরি নামে হই বিভোর, মায়া মদে পাগলিনী। পাগলা বাবা গাজা খোরি, মায়া মদে পাগলিনী। নামের জোরে জগৎ কাটে, বাবার নামের জোরে জগৎ কাটে। এমনি বাবার নামের জোরে মায়া মদে পাগলিনী। পাগলা বাবা গাজা খোরি, মায়া মদে পাগলিনী। মায়া মদে পাগলি প্রণিপাত রাখি সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন,
আশীর্বাদ করবেন দান, যেন দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। এইটুকু আশা নিয়ে আসরে দাঁড়ালাম। এখন জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তোমার জন্ম হলো কেমন করে? তাহলে বাবার নাম না কইতে বলে নাকি যারও সন্তান কয়, তাই না? না বললেও তো নয়, তাহলে বাবার নাম কইতে হয়। দেখেন, অনাদিরাদি সর্বকারণের কারণম সচিদানন্দ বিগ্রহ, যিনি জগদীশ্বর বা জগৎপতি, তিনি হলেন আমার প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে সৃষ্টি করলেন আদি শক্তি বা আল্লাদের সৃষ্টি করলেন বলে তার নাম আল্লাদিনী শক্তি, যার নাম হলো রাধা। সৃষ্টি করার পরে এই আঙুল দিয়ে মাতৃদ্বার সৃজন করলেন। দুইজনের মিলনে তার গর্ভে একটি সন্তান এলো। এই জন্য ভজনীয় দেহ দেখবেন, যারা সাধু জপ ধ্যান করে এটা ঝোলার ভিতরে রাখে না, বাইরে থাকে। এই আঙুল যদি কারো চোখের সামনে এরকম বারবার করা যায়, মেজাজ এমনিতে খারাপ হয়, যতই ভালো মানুষ হোক রাগ উঠে যাবে, এত পাওয়ারফুল, তাই না? ডাইরেক্ট খালি বারে বারে আপনার সামনে এরকম রায় বসে আঙুল নামায় কথা বলেন, এমনিতে বলবেন, তাই না? এটা এর পাওয়ারফুল আঙুল এটা। এবং কেউ যদি আপনাকে জিজ্ঞাসাও করে দাদা কোন দিক, এই দিক দিয়ে চলে যান, তাহলে এইটার দিক নির্ণয়ও করে, কারণ এ ভজনীয়। এবার দুইজনের মিলনে রাধার গর্ভে একটি সন্তান এলো। মায়েদের গর্ভে যখন সন্তান থাকে তখন খেয়েও সুখ নাই, বসেও সুখ নাই, কোনো দিকেও সুবিধা নেই। তাই রাধা এই মাতৃসুখ বিসর্জন দিয়ে সেই সন্তানটা প্রসব করলেন। মানে কেবল গর্ভে ওই 3-4 মাস ডিম্বাকৃতি হয়েছে, প্রসব করে কি করলেন, ক্ষীরোদ সাগরে ফেলে দিল। তাই বলছে শক্তি গর্ভে অণ্ড হলো, তাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, তাতে মহাবিষ্ণু জন্ম নিল, ক্ষীরোদ সাগরে বসতি যার। আজকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে দাঁড়িয়ে আছি, সেদিন যদি আদিশক্তি রাধারানী সেই ডিম্ব প্রসব করে ফেলে না দিত, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না। মহাবিষ্ণু দুঃখ পেয়ে বললেন, মা, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করে, মাতৃসুধা পান করে পুত্র শোক অনুভব করব, সেটা তুমি আমায় করতে দিলে না। তোমার গর্ভে পরিপূর্ণভাবে সৃষ্টি না করে আমাকে ডিম্বাকৃতি করে সাগরে নিক্ষেপ করে দিলে, আমি দুঃখ পেলাম। তাই অভিসম্পদ করছি মাগো, চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে জগতে আর কেউ কোনোদিন তোমাকে মা বলবে না। আর রাধারানী বলল, আমি মেনে নিলাম, মাতৃসুখ আমি বিসর্জন দিলাম, কিন্তু জগৎ কল্যাণের তরে এটা না করলে জগৎ যে সৃষ্টি করা যাবে না পুত্র, তুমি আমাকে ক্ষমা করো। দেখছেন তারা কোন জায়গার মানুষ আর আমরা কোন জায়গার মানুষ। হ্যাঁ, আমাদের এই জগতের জন্য, জগতের জীব জগতের জন্য তিনি পুত্র সুখ, সন্তান সুখ বিসর্জন দিলেন। তাই শক্তি গর্ভে অণ্ড হইল, তাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, তাইতে মহাবিষ্ণু জন্ম নিল, ক্ষীরোদ সাগরে বসতি যার। এই মহাবিষ্ণু তখন সৃষ্টি করলেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতাকে, যার নাম হচ্ছে মহাবিষ্ণু, শুধু আমার বাপ না, শুধু আমার বাপ না, বিষ্ণুরও বাপ, ব্রহ্মারও বাপ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে না, তাহলে বিষ্ণু কিন্তু দুইটা হয়ে গেল। একটা হচ্ছে মহাবিষ্ণু, একটা শুধু বিষ্ণু, তাই তো বাবা? তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনেরই পিতাই হচ্ছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর অংশ থেকে সৃষ্টি হলো আদ্যা শক্তি মহামায়া, সিরিয়াল। আদ্যা শক্তি মহামায়াকে সৃষ্টি করার পরে
বললেন এই তিনজনের যে কোনো একজনকে বিবাহ করে সংসার করো। হ্যাঁ, আর তিনজনকে কেমন সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তিনজনকে তিনটা জায়গায় বসালেন। ব্রহ্মাকে এক জায়গায়, বিষ্ণুকে এক জায়গায়, শিবকে এক জায়গায়, তিন জায়গায় সাধনায় বসিয়ে দিলেন। কে? মহাবিষ্ণু। এবার আদিশক্তি প্রথম ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বলছে, তুমি আমাদের জননী, মাকে তো কেউ বিয়ে করে না, এটা আমি জীবনে শুনিনি, অতএব আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। বলে আমাকে গ্রহণ না করলে আমি তোমাকে ধ্বংস করে দেব। বলে তোমরা সৃষ্টি করতে পারো, ধ্বংস করতে পারো, কোনো দুঃখ নাই, তোমার ইচ্ছা। ব্রহ্মাকে মেরে ফেললেন। বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু একই কথা, বিষ্ণুকেও মেরে ফেললেন। শিবের কাছে গেলে শিব মনে মনে ভাবে, তাই দুইজনকে শেষ করে যখন আমার পালা, এখন কি করি উপায়। শিব একটু চালাক বেশি, বুদ্ধি করলেন কি, যে আমি শুনেছি মাকে বিয়ে করা যায়, তবে 108 জন্মের পরে। মানে ভোলানাথ মনে মনে ভাবেন 108 জন্ম তার একদিন দুই দিনের ব্যাপার না, তাই না? এতদিনে হয়তো ভুলেই যাবে, এতদিনে আমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো। শক্তি বলল, ভেবে বলো ভোলানাথ। বলে আমি ভেবেই বলছি 108 জন্মের পরে মাকে বিয়ে করা যায়। তাহলে ঠিক আছে, তাহলে 108 জন্ম, তাহলে জন্ম নিতে গেলে এই রূপটা ত্যাগ করতে হবে, তবে তার একটা রূপ হবে। তবে সাবধান, আমি এই রূপ ত্যাগ করার পরে যখন নতুন রূপে আসব, আর নতুন রূপে এসে যদি আমার পুরাতন রূপ দর্শন করি, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, এই কথাটা মনে রেখো ত্রিপুরারি। মহা মুশকিল। সঙ্গে সঙ্গে শক্তি তার দেহ ত্যাগ করলেন। ভোলানাথ তাড়াহুড়া করে কি করে না করে, জানুর উপরে চিতা সাজালেন। তখন তার এরকম পোশাক আশাক না, মা উলঙ্গ বেশ, তাই সামনাসামনি না ধরে মা তো উল্টা করে ধরলেন। ত্রিনয়ন দিয়ে অগ্নি নির্বাহ করলেন, সেই অগ্নি মুখে পড়ল বলে হিন্দু সনাতন ধর্মে মুখাগ্নি করা হয়। প্রথম কে কার মুখে আগুন দিয়েছিল এটা অনেকেই জানে না, কেন আগুন দিতে হবে। এই ত্রিনেত্র থেকে অগ্নি নির্বাহ করলেন, সেই আগুনটা শক্তির বদনে পড়ল বলে মুখাগ্নি করা হয়। এখন পুড়িয়ে কি করে, ওই যে ভস্য আর ছাই রাখার দরকার নাই, মাইকে মুখে শেষ। আবার একটা করে রূপ ধরে, আবার পুরায়, আবার ওইভাবে শেষ করে। এইভাবে 108 জন্ম হওয়ার পরে শেষে শক্তি বললে 108 জন্ম তো হয়ে গেল, এবার ভোলানাথ তখন প্রতি উত্তরে বললেন, মা গো, আমি তোমার কাছে একটা মিনতি রাখি। বলে কি? 108 জন্ম নিয়েছো, 108টা রূপ আমি দর্শন করলাম, এটাও ঠিক, কিন্তু একটা জায়গার পরিবর্তন করতে পারো নাই। কোন জায়গা? বলে মাতৃদ্বার, আসা যাওয়া যেই পথে, ভজন সাধন সেই পথে, সেখানকার তো পরিবর্তন হয় নাই, তাহলে সেখানে কি হবে? শক্তি বলল, বাবা তোমার মতো চালাক মানুষ আর নাই। সত্যি তুমি সাধু, আমি আশীর্বাদ করলাম, তুমি দেবাদিদেব, তোমার মতো এত বুদ্ধি, তোমার মতো এত ধৈর্য, তোমার মতো এত শক্তি, তোমার মতো এত ব্রেন, আর দ্বিতীয় কারণ নাই, তুমি একজন সাধু। সর্বপ্রথম শক্তি তাকে সাধু আখ্যা দিলেন। শোনো, আমি তোমার কর্ণে মন্ত্র দান করছি। কর্ণে মন্ত্র দিলেন কি? কাম বীজ কাম গায়ত্রী। ভালো করে শোনেন, মন্ত্রের জন্ম কোথা থেকে হয়েছে? শিক্ষাগুরু জন্ম। দেখেন, এই কাম বীজ কাম গায়ত্রী তোমার কর্ণে দান করলাম। এই বীজ কাম গায়ত্রী উচ্চারণ করে যিনি নারী সঙ্গ করে তার স্ত্রী সঙ্গ হয়, আর কাম বীজ কাম গায়ত্রী উচ্চারণ না করে নারী সঙ্গ করলে তার মাতৃ সঙ্গ হয়। নিতাই গৌর হরিবাল হরিবাল। এটা আমার কথা না, শিব তত্ত্বে পরিষ্কার বর্ণনা আছে। এটা আমার কথা না, কোনো বুজরুগি কথা না। কোন নারী যদি কাম বীজ উচ্চারণ না করে স্বামী সঙ্গ করে তার পুত্র সঙ্গ হয়। এই জন্য তো মানুষ দীক্ষা শিক্ষা লয় গো, হ্যাঁ, এমনি না, অনেক ব্যাপার আছে। এই জন্য আমাদের বলে কলিহত জীব।
আমরা হতভাগ্য, জানি দেখি বুঝি কিন্তু বুঝেও বোঝার চেষ্টা করি না। বোঝা গেল? তাহলে এই যে ব্যাপারটা, তখন শক্তিকে বলল ঠিক আছে তোমাকে আমি গ্রহণ করলাম। তাহলে এবার নীলায় যেতে হবে। তার আগে এখন তোমার কথা, তোমার কাছে আমার নিবেদন, ব্রহ্মাকে মেরে ফেলেছ, বিষ্ণুকেও মেরে ফেলেছ, তুমি আমি এরকম তো হয় না। তাহলে তাদের ফেরত দাও। বলে না, দুইজনকে না, একজনকে নাও। কাকে নিবা বলো? বলে বিষ্ণুকে ফেরত দাও। তথাস্তু বিষ্ণু নাভিপদ্ম থেকে তখন, মানে নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলেন। দেখেন ব্রহ্মাও আলাদা আলাদা ব্রহ্মা, অর্থাৎ যেটা আগের সেটা আদি জায়গায় থেকে গেল। ওই নিত্য আর নীলা, নীলার জগতে এসে তখন তারা আবার পুনরায় নীলা স্থাপন করলেন। এবার এই কারণে ভোলানাথ মাকে ছাই। তুমি যদি মনে করো শাশুড়ি মা আমি ওই যে শ্মশানে মানুষ তোমার ওই ছাই মাখি, সেই ছাই নয়। ও বাবা, আমি পাপ করলাম না পুণ্য করলাম, সারা জন্য মিথ্যা কথা কইয়ে বেড়ালাম, আমার ছাই ভোলানাথ মাখার জন্য শ্মশানে বসে আছে না? ফাজলামি, অত সহজ নয়। আরেকটা ছাইয়ের তত্ত্ব আছে, তিনটা ছাইয়ের তত্ত্ব তোমাকে বলছি, তোমার যেটা ভালো লাগে তুমি নাও। কি? আরেকটা তত্ত্ব হচ্ছে এই যে তিন জায়গায় বসিয়ে দিল তিনজনকে, তাই না বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহাবিষ্ণু পরীক্ষা করার জন্য একটা গলিত পচা মৃত দেহ সৃজন হলেন। ভাসতে ভাসতে প্রথম ব্রহ্মার ঘাটে গেল। ব্রহ্মা এত গন্ধ সহ্য করতে না পেরে জলের ধাক্কা দিয়ে এটা ভাসিয়ে দিল। মানে এত পচা গন্ধ, যদি একটা গন্ধ পাওয়া যেত সাধন ভজন হবে না তো, ভাসিয়ে দিলেন। বিষ্ণুর ঘাটে গেল, বিষ্ণু ভাসিয়ে দিলেন। ভোলানাথের ঘাটে গেলে যখন ভোলানাথ চিন্তা করলেন, আরে আমাদের আগে সৃষ্টি কে হয়েছে? এই দেহটা তো নিশ্চয় তাহলে আমাদের আগে সৃষ্টি হয়েছে, এটা পিতা ছাড়া কেউ নয়। সযত্নে তুলে সেই দেহটাকে দাহ করে, সেইটাতেও এই টিনয়ন্তে অগ্নি নির্বাহ হয় বলে পিতামাতার মুখাগ্নি করে। বুঝলেন? তাহলে বোঝা গেল বাবা, তাহলে এই যে আমি মাখি ভস্য আর ছাই, যেই সেই ছাই মাখার আমার ইচ্ছা নাই। এবার নাম্বার 3, একদিন ভোলানাথ, এটা নীলার জগতে, ভোলানাথ সাধনায় বসে আছে শ্মশানে। আর একটা দেখবেন শ্মশানে কিন্তু কুকুর ঘুরে বেড়ায়, শিয়াল কুকুর থাকেই, শ্মশানে থাকে না? একটা কুকুর ওই সামনে ঘোরাঘুরি করছে। নারদমুনি বীণা বাজাতে বাজাতে স্বর্গ নিয়ে, মানে রথ নিয়ে যাচ্ছে। তার বীণা থেকে একটা পারিজাত ফুল পড়ে গেল, একটা পুষ্প পড়ে গেল, পারিজাত পুষ্প। তো এই পারিজাত পুষ্প দেবতা ছাড়া কোনো জীব সহ্য করতে পারে না, যার গায়ে পড়বে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। তো পড়ে গেল এই কুকুরটার উপরে, কুকুরটা গেল মুড়ি। এখন দেখা যাচ্ছে ওই কুকুরটার আত্মাটা একটা মানব রূপে জন্ম নিয়ে চলে যাচ্ছে। ভোলানাথ ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন। চিন্তা করলে এ তো সাধক, সাধারণ কুকুর নয়। ওই পারিজাত পুষ্পটি এবং কুকুরটা একসঙ্গে মিশিয়ে পুরে করলেন ছাই। ছাই করে কলা পাতায় রেখে দিয়ে চিন্তা করলেন আমি স্নান করে তারপর এই ছাই মাখবো গায়ে। রেখে দিয়ে স্নান করতে গেল। ভোলানাথের বাহন হচ্ছে নন্দী, এটা গরু। কলার পাতা দেখে ওই ছাই সুদ্ধা খাইয়ে নিল। এখন আসে দেখে ছাইটাই নাই। কি ব্যাপার, ছাই নাই? কিরে নন্দী? বলে আমি খেয়ে ফেলেছি প্রভু। বলে যা, আশীর্বাদ করলাম দান, অদ্য হইতে তোর গো ময় এবং গোমূত্র পবিত্র। এই যে সব জায়গায় গরুর পেশাব, গরুর গোবর লাগে, সব পূজায় লাগে, এমনি এমনি লাগে না। এখন ওই মানুষটাকে, কুকুরটা কে ছিল বলতে গেলে বিরাট গল্প, ওইদিকে আমি যাচ্ছি না, কারণ পালাই হবে না, তাহলে ওই কইতে কইতে দিন চলে যাবে। এবার তাই ভোলানাথ আশীর্বাদ করলেন, অদ্য হইতে তোর মল এবং মূত্র দুটাই পবিত্র। হ্যাঁ, এই জন্য যারা সাধু দেখবেন সেই ছাই তো আর পাওয়া যায় না, তারা গরুর গোবর শুকিয়ে শুকিয়ে গোটা করে এগুলো পুরো ছাই করে, ছাই করে দেহে ভস্য মাখে।
এতেও লাভ আছে। হ্যাঁ, কেন? আমাদের 3.5 কোটি লোমকূপ, এই যে দেখবেন অনেক সাধুরা, নাগা সাধুরা কি করে, ছাই ভস্য মেখে খালি গায়ে বসে থাকে। তার মানে কি, লোমকূপের গোড়ায় গোড়ায় ফাঁকা আছে তো, জালির মতো। হ্যাঁ, যখন ওই ভস্য মেখে দেওয়া হয় সেটা বন্ধ হয়ে গেলে ঠান্ডা লাগে না গায়ে। বাবা ব্যাপার আছে। এমনি এমনি আর ওই খালি গায়ে থাকা যায় না, ছাই ভস্য মাখে কারণ আছে তো। ওই ফুটোগুলো বন্ধ করতে হবে ঘুটার ছাই দিয়ে, অন্য ছাই দিয়ে হবে না কিন্তু, তাহলেই কাজ হবে। গরুর গোবরের যে ছাই সেটা পবিত্র, শিবের আশীর্বাদ, সেটা মাখলে সে শরীরে অটোমেটিক গরম চলে আসে। এই হলো ব্যাপার। এই 3 রকম ছাইয়ের কথা বললাম, এটাই ভোলানাথ মাখতো, আর যেই সেই ছাই ভোলানাথ মাখতো না। কেমন? এখন ভাং ধুতুরা গাঁজা কেন খাই সে জায়গায় যাই। কি কারণে গাঁজা ভাং লাগি বলি সভ্য সবার ঠাই, এই ভাঙ ধুতুরা গাঁজা কেন প্রিয় হলো আমার, আমি সভাতে জানাই। ভাঙ ধুতুরা গাঁজা এগুলো শিব খায় না। এখানে তত্ত্ব লুকিয়ে আছে, বুঝতে হবে। কি তত্ত্ব? শিব ভোলানাথ বলছে, হে জীব, কত আর মায়া ঘুমে ঘুমিয়ে থাকবি, এই মায়া ঘুম তুই ভাঙ, এর নাম হচ্ছে ভাঙ। কত আর মায়া ঘুমে ঘুমাবে, এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে তুমি ঘুমিয়ে পড়েছ। একবার হরিগুরুর নাম করে এই মায়া ঘুম ভাঙ, তার নাম হচ্ছে ভাঙ। এই মায়া ঘুম ভেঙ্গে মনের মলিনতা আবর্জনা ধুয়ে ফেলে তোরা, তার নাম হলো ধুতুরা। এই মনের আবর্জনা মলিনতা ধুয়ে ফেলে তোরা, তার নাম হলো ধুতুরা বা ধোতরা। তারপরে এটা যখন তোর পরিষ্কার হবে, এই হরি নাম গা আর সাধু সঙ্গে যা, কার যা গাজালি তাই গর, হরি বল হরি বল হরি বল হরি বল। তত্ত্বটা লুকিয়ে আছে কোন জায়গায়, আর আমরা ব্যবহার করছি কোন জায়গায়। কি বাবা? তবে গাজা ভাঙের একটা তত্ত্ব আছে। কি? ভোলানাথ যখন সাধনাতে যেত, ভোলানাথের এই ভোলানাথের একটি প্রিয় সর্প উদয়নাথ, যাহার নাম সবাই বলি ভালো। সাধনাতে যাবার আগে ভোলানাথ উদয়কে কাছে ডাকে, জিভটা বের করে দেয় আর উদয়কে বলে সবল দে জিভার অগ্রভাগে। উদয়নাথ ছবল দিত, তাতে শিবের একটু নেশা হতো। সেই নেশায় বসে বসে হরিগুণ গায়, নেশায় মজগুল হয়ে কৃষ্ণ হরি বলে নয়ন জলে ভাসে গো সদায়। কিন্তু আমার শাশুড়ির বেটি, এই যে আমার শাশুড়ির বেটি চিন্তা করে তাই, এ জীব তুই একটা সর্প, আমার স্বামী দেবাদিদেব মহাদেব যিনি দেবতাদেরও দেবতা, তোর তো সাহস মন্দ না, তুই স্বামীকে আঘাত করিস। কোনো নারী কি চায় তার স্বামীকে আঘাত করলে সেটা সহ্য করা যায়? মায়ের মনে মনে দেখতে দেখতে ক্রোধ হইয়া গেল। শিবে দেখো ছবল খেয়ে সাধনায় চলে গেল। এ
এবার মা বলছে উদয় উদয় আয় তো বাবা কাছে আয়। দুধ খেতে দিয়া উদয় মনের আনন্দে দুগ্ধ পান করে। পিছন থেকে মা পার্বতী এক বাড়িতে লাঠি দিয়ে ওগো মাথায় ওই নাম মারে। এক বাড়িতে মারে শেষ, খালি মারে নাই, রাগের ঠেলায় কেটে 3 টুকরা করে মাটিতে দিল যে পুতিয়া। এবার ভোলানাথ যখন সাধনা থেকে আসিল ফিরিয়া, উদয় 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 থাকলে তো আসবে, তো মারি ফেলেছে। কি ব্যাপার উদয় এক ডাকে আমার কাছে আসে না? ধ্যানস্থ হয়ে দেখে সর্বনাশ, পার্বতী এ কি কর্ম করিল, আমার ভক্তের গায়ে সে আঘাত করে মৃত্যু তারে দিল। অমনি কুমণ্ডলের জল নিয়া ভোলানাথ মন্ত্রপুত করে 3 জায়গায় ছিটাইয়া দিল। শুনেন তাহার পরে মাথা হইতে ভাঙ, মধ্য হইতে গাজা, লেজ হইতে ধুতুরার জন্ম হয়। 3টা এনে এবার পার্বতীর হাতে দেয়। 3টা একসঙ্গে মিশাইয়া ঘোটা বানাইয়া দেবে। তাই খেয়ে ভোলানাথ ওই দেখো সাধনাতে যাবে। ও বাবা, যারা গাঁজা খাও একটু শোনো, 1 কলকি গাঁজা অন্তত 1 কেজি দুধ, 2টা ফল খাওয়া দরকার আছে। আর না হলে কি হবে, চোখগুলা ঢেলার মতো হবে, পাছাটা সুটকা হয়ে যাবে। হ্যাঁ, এবার গাঁজায় ভোলানাথ যখন দম দিত, ভোলানাথ গাঁজা নিয়ে একটা নিয়ে বলতো বোম, উপর দিকে চোখ উল্টিয়ে তিনি বসে যেত সাধনায়। আর গাঁজাখোররা কি করে, টান দিয়ে, উপর দিকে তো দূরের থাক, টান দিয়ে নিচের দিকে ছাড়ে দম, তাড়াতাড়ি তোর কাছে আসবে জম। সাবধান, অত সোজা না। গাঁজা খায় রাজা, গাঁজা খায় রাজা, বিড়ি খায় চোর। ঠান্ডা লাগবে ফুক ফুক করে একটু বিড়িটা লুকাই লুকাই খাইতে হবে। গাঁজা খায় রাজা, বিড়ি খায় চোর, খৈনি খায় চুতিয়া, থোকে চারোর। চুতিয়া মানে যে শয়তান মানুষ, এইদিকে উঠু ওইদিকে উঠু, ঢং ঢং নাই, বাড়ি ঘর কোন দিকে কি আইছা পড়ছে না কি পড়তেছে, এইদিক সেদিকে থুথু করতেই আছে। এরকম চলবে না, এই জিনিস বিষ, একটু রাখিস দিস। হ্যাঁ, আর যারা মদ খায় ওরা কয় নাকি মাতাল, মাতাল না, ওগুলা বেতাল। মায়ের সঙ্গে যিনি তাল দেয় তাকে বলা হয় মাতাল। মা হচ্ছে কুলকুণ্ডলিনী। মাতাল ছিল ঠাকুর ভবা বাগলা, মাতাল ছিল ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর পামা খেপা, রামপ্রসাদ। তারা মা মা বলে পাগল হয়ে যেত। হ্যাঁ, মা ছাড়া কিছু বুঝতো না। আর যেগুলা রাস্তার ধারে খাইয়ে দাঁড়ে পড়ে থাকে ওরা মাতাল না, ওরা বেতাল। কুত্তায় মুতে তাও দিশা পায় না, ওটা হলো বেতাল, ওটা মাতাল না। মাতাল হওয়া অত সহজ নয়, মায়ের সঙ্গে যে তাল দিতে পারে সে হচ্ছে মাতাল। তাই এই কারণে ভাঙ দোতরা গাজা শিবকে মোরা দেই, ইহাই হলো মূল তত্ত্ব সবার মাঝে কই। আর
কেন প্রথমবারে বেশি বলতে যাব, বেশি বলে কেনই আমি দোষীবতে হব, দোষাদোষী রোষারোষি করিতে যাব না, এইখানে ছেড়ে দেব আমার আলোচনা। দেখি এসে শাশুড়ি কোনো বা কথা কয়, কোনোভাবে তত আবার উঠাইয়া লয়, তারপরে ভাব ধরে আসলে দাঁড়াইয়া আমি যাব যত কথা আসলে বলিয়া, আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে পালা আমার সঙ্গ করে নেব, এখানে দে ভাব মিলাইয়া ভাবে সঙ্গ করি। জয় জয় শিব দুর্গা প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। তবে আমার শাশুড়ি বলেছে জম জামাই ভাগনা এরা হয় না, আপনা আপনা হবই না। আগের দিনে মেয়ে দিস একটা ঘড়ি, একখান সাইকেল আর একটা ফিলিপস রেডিও, তাই না? একটা রেডিও, একখান হিরো সাইকেল, একটা ফিলিপস রেডিও। এখনও সোনার চেনটা বাকি। এখন সোনার দাম হয়েছে, একটা যদি চেন শাশুড়ির কাছে পাই তাহলে একটু ভালো লাগে মনটা, তাই না বাবা? এইটা দিলে ভালো হয়, কারণ সোনার দাম এখন বাড়ছে। শাশুড়ি যদি একটা সোনার চেন দেয়, আর জামাই তো খাবে, তোমার খাবে কি না বাবা, তাই না? হরিবল হরিবল। জামাইয়ের জন্য চেন বানাতে দিতে হবে, স্বর্ণকারের দোকানে আর দেওয়া যাবে না। এত সোনার দাম, ওই পরের ছেলেকে সোনার জিনিস দিয়ে কি লাভ? হ্যাঁ, জামাই কোনোদিন আপন হবে না। জামাইয়ের মুখে যত দেবে তত লাগবে। আমি ছাতা ছাড়াতে চাই আর জামাই খালি ছাতা জড়ায়। হ্যাঁ, এখন আবার এসে আবদার করে শাশুড়ি একখানা সোনার চেন দিলে ভালো হয়। কি জোর দেখেন, এত দিছি এত দিছি। আরে সব থেকে তো বড় জিনিসটা দিয়ে দিয়েছি। এই পৃথিবীতে ভিখারি বলে যদি কেউ থাকে সেই হচ্ছে একমাত্র জামাই। এর মতো ভিখারি কেউ নাই। শ্বশুরের কাছে হাত পেতে শ্বশুরের প্রাণের যে প্রিয় টুকরো, মানে প্রাণের অধিক, সেই মেয়েটাকে ভিক্ষা চেয়ে নিয়ে নিয়েছো। আর কি চাই? কি যখন বিয়ে হয় দেখবেন এইভাবে হাত পেতে থাকে জামাই, ওই হাতের ওপরে শ্বশুরে নিয়ে যেয়ে নিজের মেয়েটাকে তুলে দেয়। কি, তাই না? তাহলে ভিখারিকে দান করে দিল। এর মতো ভিখারি কি আর কিছু আছে? এটা স্ট্যান্ডার্ড ভিখারি। এরা মানে ওই বাটি নিয়ে ভিক্ষা করে না, একেবারে সরাসরি বড় বড় জিনিস চায়। এখন আবার বলে সোনার যে দাম, ও শাশুড়ি সোনার দাম বেড়েছে, ভালো একখানা চেন দিলে ভালো হয়। দেব তো, সোনার চেন দিব না, কামারের দোকানে বানাতে দিয়েছি লোহার চেন, ওইটা দেব। জামাই শ্বশুর বাড়ি এসেছে বেড়াতে, বুঝলেন? এবার জামাই খৈনি খেয়ে গাঁজা খেয়ে দাঁতের অবস্থা যা খারাপ, দাঁতের দিকে তাকালে আর ভাত খাওয়া যায় না, ঘৃণা লাগে। এত দাঁত কালো, কুচকুচা কালো। তার শাশুড়ি মনে মনে চিন্তা করছে জামাইয়ের দাঁতের যা চেহারা, তারপরে আবার হাসলে পরে সব কয়টা দাঁত বেরোয় যায়। মানে হাসিরও তো একটা আছে, একটু মুখ বুঝে হাসলে হয়, তা না। যখনই হাসে 32খানা দাঁতের চ্যাগড়ায় দেয়। তার শাশুড়ি মনে মনে চিন্তা করলো, এই জামাইয়ের দাঁতের যা চেহারা, লোকের সামনে যেয়ে যদি এরকম দাঁত চ্যাগড়ায় তাহলে মান সম্মান আর কিছু থাকবে না। জামাই, শাশুড়ি কি করলো, জামাইকে আদর করে 20 টাকা দিয়ে বলল, জামাই তুমি বাজারে যাও, বাজারে যে ওই যে আখ পাওয়া যায়, আমাদের বামনগুলাই ব্রিজের ওপরে পাওয়া যায়, এখন পাওয়া যায় না, সিজনে পাওয়া যায়, তাই না? আখ মানে কুশার। 50 টাকা দিয়ে বলছে যাও ওই বাজার থেকে কুশার খায় এসো। কুশার খেলে দাঁত পরিষ্কার হয়, তাই না? কুশার যদি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় দাঁত পরিষ্কার হয়, আবার শক্তও হয় দাঁত। তা শাশুড়ি কি করেছে, জামাইকে 50 টাকা দিয়ে বলেছে তুমি যাও একখানা কুশার খেয়ে আসো, আখ খেয়ে আসো। জামাই বাজারে ঢুকার আগেই দেখতে পাই একজনা জাম নিয়ে বসে আছে, পাকা পাকা জাম, কালো কালো জাম। কুশারে না কিনে 1 কেজি জাম কিনেছে 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে 1 কেজি জাম কিনে এবার আনবে কিসে? আনার তো কিছু নাই, সাদা ধবধবা একটা পাঞ্জাবি পরে আছে, ওই পাঞ্জাবির মধ্যে পাকা পাকা জাম, 1 কেজি জাম নিয়ে মানে কিছুটা খাচ্ছে, কিছুটা খেয়েছে, আর কিছুটা কোষার মধ্যে নিয়ে এসেছে। এবার শাশুড়ি মনে মনে চিন্তা করছে, যাক জামাইকে আখ খেতে পাঠাইছি, আখ খেয়ে আসলে মানে কুশার খেয়ে আসলে দাঁতটা একটু পরিষ্কার হবে। এবার যখনই জামাই বাড়িতে এসেছে, শাশুড়ি জিজ্ঞেস করছে, বাবা জামাই বাজারে গিয়ে কুশার পাইছো?
দাঁত কয়টা বের করে দিয়ে বলে কি, কুষার পাই নাই মা, জাম খাইছি জাম। এই যে আমি কয়টা খাইছি আর কয়টা তোমার জন্য নিয়ে আসছি। মানে জাম খেয়ে দাঁত যা ছিল ছিল তার থেকে আরো গুইয়ের মতো কালো কাজ কুচকুচা করে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে এই যে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির চেহারা একেবারে শেষ। জামের দাগ যদি একবার সাদা জিনিসে লাগে সেই দাগ কি আর ছাড়ে? যতদিন মানে ওই জামা থাকবে ততদিন দাগও থাকবে। শাশুড়ি ছাতা ছাড়াইতে চায়, জামাই ছাতা নিয়ে আসে জড়ায়। যা কিছু করেছিলাম জিজ্ঞাসা করেছে প্রকাশ, কিন্তু তার পিছনে দিয়ে গেছে শাশুড়ি মা, তোমার মেয়ের সব থেকে বড় দোষ আছে। কি না, আমার মেয়ে নাকি ওই নাগকে টুকরো টুকরো করে কেটে সেই নাগের দেহ থেকে ভাঙধুত্রা গাজার সৃষ্টি হয়েছে, তাই ভাঙধুত্রা গাজা নাকি জামাই খায়। আবার কত রকমের নেশার কথা বলে গেছে দেখেন। বলে গাজা খায় রাজা, যারা খায় না আজকে থেকে তো তারাও খাওয়া শুরু করবে। কি গাজা খেলে যদি রাজা হওয়া যায়, যারা গাজা খায় না, যারা ভদ্র আছে, এই যে এই ছেলেগুলোই তো পিছনে বসে বসে বলা শুরু করছে আমরাও খাবো আজকে থেকে। তাহলে দেখেন সমাজকে শিক্ষা দেবে কি আর কুশিক্ষা দিয়ে ভরে যাচ্ছে। গাজা খায় রাজা, গাজার দাম কত? বিড়ির দাম তো 3 টাকা। বিড়ি খাওয়া ভালো, সবাই বিড়ি খাবেন, বিড়ির দাম কম। গাজা খাওয়ার দরকার নেই, গাজার দাম বেশি। আর যদি গাড়িতে রাস্তাঘাটে এক টুকরো গাজা আপনার ব্যাগের মধ্যে পুলিশ পায়, তাহলে মামার বাড়ির লাল দালান কয়দিনের জন্য নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এইবার জামাইয়ের কাছে যা যা জিজ্ঞাসা ছিল সব কিছু জবাব দিয়ে গেল, কিন্তু এখনো আমার জিজ্ঞাসার শেষ হয় নাই। জামাই, তোমার পরীক্ষা কিন্তু শেষ হয়নি। তো জামাইয়ের কাছে আরো কিছু জানতে চাইবো, আগে একখানা গান গাই, তারপরে জামাই। আমি তোমারে জানাই যেসব কথা বলে গেলে এ ধর্ম সভায়, সত্য বটে সকল কথা, প্রভু মিথ্যা নয়। তোমার সকল কথা শুনেছে সকল মহোদয়। কিন্তু এইবারে তোমার কাছে আমি জামাই জানিবারে চাই, কেন তোমার গলায় হারের মালা দেখিবারে পাই। 108টা হারের মালা কেন রয়েছে তোমার গলায়? এই হারের মালার তত্ত্ব কথা বলিবে সভায়। তারপরে এই যে তোমার গলায় দেখতে পাই হারের মালা 108টা, 100টা হতে পারতো, 99টা হতে পারতো, 105টা হতে পারতো, 4টা হতে পারতো, 120টা হতে পারতো। তা না করে 108টা হারের মালা তোমার গলায় দেখতে পাই। এই 108টা হারের মালা তুমি পেলে কোন জায়গায়? এইগুলো তো তোমাকে বিয়েতে যৌতুক দেওয়া হয় নাই। তাহলে তুমি 108টা হারের মালা পেলে কোথায়? শুধু তাই নয়, তোমার কপালে অর্ধচন্দ্র দেখিবারে পাই। এই অর্ধচন্দ্র পেলে কোথায় বলিবে আমায়? সারা পৃথিবী জুড়ে একটা চন্দ্র, একটা সূর্য, যার ক্ষয় আছে বৃদ্ধি আছে। অমাবস্যায় চন্দ্র ক্ষয় হয়, পূর্ণিমাতে পূর্ণ হয়। কিন্তু তোমার ললাটে যে অর্ধচন্দ্র দেখতে পাই, এর ক্ষয়ও নাই বৃদ্ধিও নাই। এই অর্ধচন্দ্র পেলে কোথায়? তোমার কোন শ্বশুর তোমায় যৌতুক দিয়েছিল এটা? হ্যাঁ, অর্ধচন্দ্রর কথা একটু বলিবে সভায়। অর্ধচন্দ্রর কথা জামাই জানিবারে চাই। তোমার পরনে বাঘের ছাল দেখিবারে পাই। ওই ছালটা বাঘের ছাল না বাঘিনীর ছাল, একটু বলিবে আমায়।
ভালো পোশাক দিলাম, হ্যাঁ, সাফারি ড্রেস, দামি দামি ধুতি, এত ভালো ভালো পোশাক, এই পোশাক ছেড়ে তুমি কেন বাঘের ছাল পরেছো? বাঘের ছাল তোমার এত প্রিয় কেন? যে ছালটা তুমি পরেছো এটা কি বাঘের ছাল না বাঘিনীর ছাল? একটু জানতে চাই। আর কেনই বা এই ছালটা তোমার এত প্রিয় হয়? তুমি কেন বাঘের ছাল পরেছো একটু বলিবে সবাই। সাধু গুরু মহৎ জনশ্রবণ করিবে গো তাই। তাহলে জামাইয়ের কাছে এবার কয়টা জিজ্ঞাসা হলো? 3টা না? বেশি জিজ্ঞেস করা ঠিক না। ওই যে প্রথমেই বলেছি জামাইয়ের মুখ ভরে না, যত দেবে ততই খাবে। 2 দিন পর পর মেয়েকে বলবে যা তোর বাবার বাড়ি থেকে এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, না আনতে পারলেই একেবারে গুদুম গুদুম পিটানি। এবার পিটানির ঠেলায় মেয়ের বাবা মা জমি ভিটা বাড়ি বিক্রি করেও জামাইয়ের মুখ বন্ধ করে। তা আমি প্রথমবারে দাঁড়িয়ে যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে জামাই প্রকাশ করে গেছে। এইবার তোমার কাছে যাহা কিছু রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে বাপের বেটারি মতো। তারপরে এত পশু আছে, এত পশু ছেড়ে একটা ষাঁড় তোমার বাহন হলো। ষাঁড় তোমার বাহন হলো কেন? হ্যাঁ, যে নন্দী ভোলানাথের বাহন, এই নন্দীর পূর্ব জন্মের কথা বলিবে সভাই। নন্দী কে বাছিল, কি কারণে তোমার বাহন হলো তাই। আমি একা দাঁড়াই যদি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবে খুশি। তাই তো দোষাদোষী বাড়াবাড়ির কোনোই দরকার নাই। আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি। সবাই দেবাদিদে ভোলানাথে প্রীতে একবার বদন ভরে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। হাড়ের মালা কেন 108টা আগের আগে বলেছি। ওই যে শক্তি 108 বার জন্ম নিল, একটা করে হাড় কেটে কেটে শিব রেখেছিল গুনতির জন্য। এই 108 বার জন্ম নিয়েছে বলে একটা একটা করে হাড় রেখেছিল, তাই দিয়ে শিব মালা পরিধান করে। শক্তি আদি শক্তির হার তো সামান্য ব্যাপার নয়। গেল এবার জিজ্ঞাসা করে সর্বসভা পরে শিব নাকি বাকশাল পরে, তাই না বাবা? এবার বাকশাল পরে কেন? দেখেন, ভগবান সবসময় ভক্তকে একটু পরীক্ষা করে যে আমাকে কতটুকু ভালোবাসে, সত্যি ভালোবাসে কি বাসে না। এই পরীক্ষার জন্য ভগবান ভক্তকে পরীক্ষা করে, কারণ ভক্ত তো ভগবানের খুব প্রিয়। তাই ভোলানাথ একদিন বলে পার্বতীর ঠাই, পার্বতী আমার একজন পরম ভক্ত আছে, আমি তাকে একটু পরীক্ষা করতে চাই। পার্বতী বলছে ভক্তকে পরীক্ষা করতে হবে কেন? বলে ভক্তকে পরীক্ষা না করলে জগতে তার নাম থাকবে না গো। জগৎ জোড়া যেন তার সুখ্যাতি হয়, জগৎ জোড়া যেন তাকে চেনে, সবাই যেন জানে, এই জন্য ভক্তকে পরীক্ষা করতে হয় গো। তাই তাহলে তুমি একা যাবে কেন? আমিও তোমার সঙ্গে যেতে চাই। বলে কোনো অসুবিধা নাই। তাহলে ভক্তের কাছে এইভাবে শিব আর পার্বতী সাইজে গেলে তো হবে না, চলো একটা ছলনা করে যাই। কি ছলনা? মা সাজলেন গাই আর বাবা সাজলেন বাঘ। এই যে দুইজন দুইটা রূপ নিল, এখন এই দুই রূপ নিয়ে তারা যাচ্ছে, মাঝখানে নারায়ণ এসে হাজির হলো। কি ব্যাপার? কেউ বাঘ কেউ গাই। কয় আমরা ভক্ত পরীক্ষায় যাই।
তাহলে আমি ছাড়া পড়ি কেন, আমিও যেতে চাই, তাহলে তুমি কি হবা? তাহলে আমি রাখাল হই, গায়ে রাখাল হই। তাহলে কোথায় যেতে হবে? না, রঘু রাজার বাড়ি। রঘু রাজা একনিষ্ঠ শিবভক্ত, শিব পূজা ছাড়া অন্ন জল করেন না গ্রহণ। কোথাও যাত্রা করলে আগে শিবের মন্দিরে প্রণাম করে শিব দর্শন করে তারপরে কোথাও করে গমন, এমন একজন ভক্ত। তাই এই রঘুকে পরীক্ষা করবে বলে মা গাভী সাজলো, ভোলানাথ সাজলো বাঘ, আর শ্রীহরি নারায়ণ তিনি সাজলেন রাখাল। আগে আগে গাই দৌড়ায়, পিছনে পিছনে রাখাল যায়, তার পিছে বাঘ ধাওয়া করে। এইভাবে পৌঁছালো রঘুরাজার ঘরে। রঘুরাজা সিংহাসনে বসা, বালকটি দৌড়ে গিয়ে রঘুরাজার কোলে বসে কয়, হে রাজন, আমি বড় বিপদে পড়েছি, বাঘ তারা করেছে, আমি মালিকের গাই চড়াই, সেই গাই চড়াই বলে আমি একটু খাবার পাই, আর এই বাঘে যদি খেয়ে নেয় গাই, তাহলে মালিক তো আমাকে রাখবে না, আর আমি গাই তো কিনে দিতেও পারবো না। আমার বড় দুঃখ, আপনি আমার গোমাতাকে রক্ষা করুন মহারাজ, আপনার চরণে মিনতি জানাই। রঘুরাজা বলে, অভয় দিলাম, আমার রাজ্যে যখন আমার কোলে এসে বসেছ, আর রঘুরাজা ভক্ত রাজা, আমি অভয় দিলাম, তোমার গাভীর কোনো ক্ষতি হবে না, তোমারও কোনো ক্ষতি হবে না। বাঘ এসে হাজির হয়ে গেল। রঘুরাজা, শুনেছি তুমি ধার্মিক, তুমি ভক্ত, তা তুমি তো জানো কারো খাদ্য যদি কেউ তাকে খেতে না দেয় সেটা তো পাপ। আমি 7 দিন যাবৎ উপবাসী, 7 দিন ধরে উপবাসে আছি, আজ কত কষ্ট করে একটা শিকার জোগাড় করেছি, তাকে তুমি অভয় দিয়ে পিছনে রেখেছ। কেমন রাজা তুমি? যদি সত্যি তুমি ধার্মিক রাজা হবে, ওই গাভীটাকে ছেড়ে দেবে, আমি তাকে খেয়ে আমার ক্ষুধা নিবৃত্তি করতে চাই। বলে, হবে না, আমি রাজা, আমার এখানে পশুর অভাব নাই। কি খাবে বলো? কার মাংস খাবে? পাঁঠা লাগবে, খাসি লাগবে, ভেড়া লাগবে, আর কিছু লাগবে বলো? বলে, ও এই তুমি ধার্মিক, একজনের বিনিময়ে আরেকজনের জীবন দেবে, সে তো কোনো অন্যায় করেনি, সে তো আমার শিকার নয়। আমি বাঘ, আমারও তো একটা ধর্ম আছে, আমি যাকে শিকার করেছি তার মাংস খাবো, আমি অন্য মাংস খাবো কেন? তাই না? আমি অন্যজনের যদি প্রাণ নেই, তাহলে এটা আমার অপরাধ হবে না? ভগবান আমার নামে পাপ লিখবে না? না, অন্য মাংস খাবো না, আমি ওই গাইটাই চাই। বলে, হবে না, এটা তুমি অন্য কিছু চাও, যা চাইবে। আমি রঘুরাজা শিবের ভক্ত, মা পার্বতীর ভক্ত, প্রতিজ্ঞা করছি তাই পাবে। বলে, তাই? যা তোমার শিবের নামে শপথ করো, যা চাই তাই পাই। বলে, বেশ, সত্য সত্য সত্য, ত্রিসত্য অঙ্গীকার করলাম আমার শিব ঠাকুরের নামে, মা পার্বতীর নামে। হে ব্যগ্র, যা চাবে তাই তোমাকে খেতে দেওয়া হবে, বলো কি চাই। বাঘ বলল, বেশ, তুমি কেমন ধার্মিক রাজা, যে সত্য অঙ্গীকার করেছ, সত্য থেকে আবার পিছিয়ে যাবে না তো? বলে, না না, কেন পিছিয়ে যাব? হে রাজন, এতই যদি গাভীর প্রতি মায়া, তুমি যদি ধর্মরাজ হবে, তুমি সত্য অঙ্গীকার করেছ, আমার কথা নেবে। আমি অন্য কোনো মাংস খেতে চাই না, আমি তোমার দেহের মাংস খেতে চাই। নিজে হাতে ধারালো ছুরি নিয়ে নিজের মাংস কাটিয়া কাটিয়া আমারে খেতে দেবে, আমি উদর পূর্তি করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে চাই। রঘুরাজা বলছে, তুমি আমার মাংস পেলে শান্তি হবে? বেশ, হে মা পার্বতী, হে ভোলানাথ, তোমাদের হয়তো আর সেবা করা হলো না। একটা বাঘের পেট ভরাতে গেলে তো আর একটু মাংস লাগবে না, তাই না? তাহলে আমার দেহের সমস্ত মাংস আজ বাঘের পেটে যাবে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের মাংস কাটতে শুরু করলেন। কেটে কেটে বাঘকে দিচ্ছে, বাঘ মনের আনন্দে খাচ্ছে। মা পার্বতী যে পিছনে গাভী রূপে ছিল, ভক্তের এই কষ্ট মা সহ্য করতে পারছে না। মা তো, মা কি সন্তানের ব্যথা সহ্য করতে পারে গো? মা সহ্য করতে না পেরে গাভী রূপ ছেড়ে মা পার্বতীর সম্মুখে খাড়া হয়েছে। দাঁড়াও ভোলানাথ, আর কত পরীক্ষা করবে ভক্তকে? ভক্ত কষ্ট পাচ্ছে, তোমার প্রাণে কি ব্যথা লাগে না? তুমি সম্মুখে দাঁড়াও ভোলানাথ।
দিও না। হরিবাল হরিবাল মা পার্বতী শিব ভোলানাথ প্রভানন্দ হরিবাল। সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। যার আরাধনা করে সে সম্মুখে যদি দর্শন দেয় তার অবস্থা কি হতে পারে। সঙ্গে সঙ্গে চরণে পড়ে রঘুরাজা বলছে, হে দয়াল, আজ তোমার এই অধম সন্তানের গৃহে কৃপা করে এসেছ। জয় ভোলানাথের জয়, জয় মা পার্বতীর জয়, জয় ভোলানাথের জয়। হরিবাল হরিবাল। সেদিন রঘুরাজা বলেছিল, প্রভু গো, আমার একটা আশা পূর্ণ করবে। বলো রঘু, কি চাই? প্রভু, এই যে ব্যাঘ্ররূপে তুমি আমার কাছে এলে, অদ্য হইতে এই ব্যাঘ্র ছাল তুমি পরিধান করবে। তোমার গায়ের বাঘের ছাল দেখে ভক্তরা জিজ্ঞাসা করবে, শিব কেন বাঘের ছাল পরে? তখন এই তোমার অধম সন্তানের কথাও মানুষ জানতে পারবে। এইটুকুই আমার আশা। ভগবান বললেন তথাস্তু। তাই শিব ভোলানাথ ওই বাঘের ছাল পরিধান করে। এবার শ্রীহরি যে কোলে বসেছিল, রঘুরাজার জ্ঞান হয়েছে ছেলেটি কোথায় গেল। ওই ছেলেটি তো তাহলে আর ছেলে নয়। দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি নারায়ণ। তিনি আশীর্বাদ করলেন, হে রঘুরাজা, আজ তোমার কোলে বসেছি বলে আমি কথা দিলাম, আমি জন্ম নিব তোমার বংশকুলে। তাই প্রভু শ্রীরামচন্দ্র রঘুবংশীয়। হ্যাঁ, রামের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম হচ্ছে অজরাজা, অরজ রাজার পিতা হচ্ছে রঘুরাজা। এই যে দেখেন সিরিয়াল। হ্যাঁ, ওই রঘুর কোলে শ্রীহরি বসেছিল বলে প্রভু রামচন্দ্র এলেন রঘুকুলে। জয় জয় প্রভু শ্রীরামচন্দ্র প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই কারণে বাঘের ছাল পরি বলা হলো তোমার সব্যসবার বরাবরই। এবার ভক্ত নন্দী, সে একজন ঋষি, একজন সাধক, তার পুত্র, অল্প আয়ু, অনেক বড় গল্প, সেদিকে যাচ্ছি না। ভগবানের চরণে দান করে দিলেন। ভোলানাথের চরণে সাধনা করে দান করে দিলেন। ভগবান বললেন, অসুবিধা নাই, সে যদি নিষ্ঠা সহকারে কর্ম করে তাহলে তার নাই কোনো মরণের ভয়। কারণ এই গোকর্ণ গরুর মতো মুখটা বলে কেউ আদর করে না তারে, তাই দান করে দিয়েছিল ভোলানাথের। এই জন্য নন্দী তার বাহন হয়। অর্ধচন্দ্র কেন জিজ্ঞাসা করে তাই, এবার অর্ধচন্দ্রের তত্ত্বই আমি বলিবার চাই। শিব ঠাকুরের শ্বশুরমশাই দক্ষ রাজা। এই দক্ষ রাজার একটা দুইটা মেয়ে ছিল না গো, আমার শাশুড়ি কম পাওয়ার না। একটা দুইটা মেয়ে জন্মায় নাই, আমি একটা নিছি, আর কশ্যপ নিছে 13টা। কয়টা হলো? 14 হয়ে গেছে। তো বুঝলেন 14টা মেয়ে হয়ে গেল। আর চন্দ্র একাই বিয়ে করে 27টা। 14 আর সাথে কত? হ্যাঁ, বোঝেন তাহলে ব্যাপার আরো আছে। থাক, শাশুড়ি নিন্দা তার মাইকে করা যায় না। চন্দ্র বিয়ে করেছিল রোহিণীকে, কিন্তু চন্দ্র খুব সুন্দর, তো অপূর্ব সুন্দর। এখন ওই চন্দ্রের রূপ দেখে আরো 26টা মেয়ে গিয়ে বলে দক্ষ রাজার ঠাই, বাবা আমরা এই রোহিণী দিদির স্বামীকে স্বামী রূপে পেতে চাই। চন্দ্রের কাছে গিয়ে যখন কয়, চন্দ্র কয়, দূর, আমি একজন বিয়ে করতে আসছি, তাই না বাবা?
27টা মেয়ে 26টা আরো নতুন করে এক্সট্রা করে নেওয়া যায় নাকি? কি বাবা, নিলে তবে না, খাওয়া পড়া আছে, ঘর বাড়ি লাগবে, এটা ঝামেলার ব্যাপার না। কিন্তু মেয়েরা নাছরবান্দা বিয়ে না করে সারবে না। আর দক্ষ রাজা খুব ক্রোধী, না মানলেও বিপদ। চন্দ্র, আমার মেয়েরা তোমাকে পছন্দ করেছে, তুমি গ্রহণ করো। আর যাবা কোথায়, বিয়ে করতেই হলো। কিন্তু রোহিণীর সঙ্গে ভালোবাসা দিবারাত্র থাকে, অন্যান্যদের সঙ্গে তেমন মেলামেশা করে না চন্দ্র, বলি সভার পুরো ভাগে। একটা মন কয়জনকে দেওয়া যায়? একটা মন একজনকে দেওয়া যায়, যাকে ভালো লাগে তাকেই তো। যাকে আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি। আর খামাখা 26 জন পিছনে আসলে তো তাদেরকে আর ওইভাবে মেলামেশা করা যায় না, তাদের ওরকম আশা পূর্ণ করা যায় না। এই 26টা মেয়ে গিয়ে বাবার কাছে দরখাস্ত দিল, বাবা তোমার ওই জামাই খালি রোহিণী দিদিকে নিয়ে থাকে, আমাদের দিকে ফিরেও তাকায় না। তাহলে বলো, আমরাও তো নারী, আমরা কি কম সুন্দরী? এই যে নক্ষত্রগুলো আছে, রোহিণী, বরণী, উত্তমাশা আছে না, আদ্রা, এরকম নক্ষত্র আছে না বাবা? এগুলো হচ্ছে চন্দ্রের ঘরণী। ফাল্গুনী। এবার বাবার কাছে যখন গিয়ে কয়, চন্দ্রকে ডাক দেয়, এই ব্যাপার জামাই, একটা মেয়েরে বাদ দাও, একটা মেয়েরে দাও, আর বাকিগুলো কি হলো? কয় আমি তো ওদের বিয়ে করি নাই, ওরা তো জোর করে বিয়ে করছে। কয় শোনো, সবাইকে সমান চোখে দেখতে হবে, বলে এটা পারবো না। যদি না পারো তোমাকে আমি অভিশাপ দেব, কারণ তোমার রূপ দেখে আমার মেয়েরা তোমাকে বিয়ে করেছে, এত তোমার রূপের অহংকার, তুমি আমার মেয়েদের সবাইকে সমান চোখে দেখো না। যাও, আমি অভিশাপ দিচ্ছি, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কুৎসিত হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। ওই দক্ষ রাজার অভিশাপ চন্দ্রের উপরে পড়িল। চন্দ্র কাঁপতে কাঁপতে সেই অভিশাপ যেন গ্রাস করে নিল। নিরুপায় হইয়া চন্দ্র কিবা করে উপায়, ভাবতে ভাবতে দেখো তখন শিব ঠাকুরের কাছে যায়। হে ভোলানাথ, আমি অভিশপ্ত হয়েছি, আমার কোনো অন্যায় নেই, আমি পাপ করিনি। জোর করে আমার সঙ্গে 26টা মেয়ে এসেছে। তুমি বড় জামাতা, আমি ছোট জামাতা, তাই কৃপা করে আমাকে রক্ষা করো, আমি ক্ষয় হয়ে যাচ্ছি। ভোলানাথ বলল, আমি তোমাকে অভয় দিলাম, তোমাকে স্পর্শ করে, তোমার আর কোনো ভয় নেই। দক্ষ রাজা যখন জানিবার ও পেল, শ্মশানবাসী শিব ঠাকুর তারে নাকি অভয় দিল। শ্বশুর জামাতা দুইজনে বাঁধিল লড়াই, প্রচণ্ড যুদ্ধ লেগে গেল সভাতে জানাই। আমার শাশুড়িটা ভালো, শ্বশুরটা ভালো না। শ্বশুরটা আমার মোটেই ভালো না, মোটেই পছন্দ করে না। ওই শ্মশানচারী, ল্যাংটা, ভিখারি, নানা রকম কথা। এই করতে করতে দেখে পৃথিবী রসাতলে যায়। পালনকর্তা বিষ্ণু তখন এলো বসে থায়। দাঁড়াও দক্ষরাজ, দাঁড়াও ভোলানাথ, তোমরা শ্বশুর জামাতা, এই শ্বশুর জামাই যদি এরকম মারামারি ঝগড়া করে, এটা ভালো লাগে নাকি? তাই না বাবা?
তুমি তার মেয়েকে গ্রহণ করেছো, তোমার মেয়ে তার কাছে আছে, আর শ্বশুর জামাতা মারামারি করতেছো। ছি 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 ছি, লজ্জার ব্যাপার। থামো, শোনো, তোমারটাও থাক, আরও যখন অভয় দিয়েছে ওরটাও থাক। অর্ধচন্দ্র তখন মস্তকে ধারণ করে, নারায়ণ আশীর্বাদ দিল তোমার অভিশাপে চন্দ্র ক্ষয় হবে, আর শিবের আশীর্বাদে চন্দ্র পূর্ণ হবে। এইভাবে অমাবস্যা পূর্ণিমা হইল গো সৃজন। এই কারণে অর্ধচন্দ্র আমার মস্তকে বলি জননী এখন। এই তো তোমার জিজ্ঞাসা ছিল মা, রাখি নাই গোপন। আরো কিছু থাকে যদি করো আলাপন। এইখানেতে আমার আসর আমি দেব ছেড়ে, আমার শাশুড়ি আসিবে এখনই আসরে। দেখি এসে মাই আমার কোন কথা কয়, কোন ভাবের তত্ত্ব আবার উঠাইয়া লয়। থাকে তবে বেশি বলে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। এখানেতে ভাব মিলাইয়া ভাবে সঙ্গ করি। জয় জয় শিব পার্বতী প্রবানন্দ হরি হরি হরিবাল হরিবাল হরিবাল। দুই কান কাটা জামাই, এক কান কাটা হলে বাড়ির উপর দিয়ে যায়, মানে এক কান কাটা থাকলে বাড়ির নিচ দিয়ে যায়, দুই কান কাটা থাকলে বাড়ির উপর দিয়ে যায়। তা জামাইয়ের অবস্থা হয়েছে তাই। ও জামাই, শাশুড়ির কয়টা মেয়ে হয়েছে তুমি কি বসে বসে গুনছো নাকি? না, মনে তো হয় তাই। গুণই নাই, কিন্তু আমরা একটা একটা করে শাশুড়ির মেয়ে হয়েছে আর জামাই বসে বসে আমরা গুনছে। ভাইরা ভাই কয়টা, কোন ভাইরা কয়টা নিয়েছে সেটা তো আমি জানি। আচ্ছা তাহলে গুনতি পাওয়া যায় না মা? এন আমার লজ্জার কি বেহায়া। জামাই, এই যে যে শাশুড়ি তোমার সাথে ঝগড়া করছে, এই শাশুড়ির মেয়ে মাত্র 14 খানা, আর তোমার আরেকজন শাশুড়ি আছে তার মেয়ে 62 খানা। টোটাল কয়টা হলো? 76 খানা। এই 76 খানা মেয়ের পিতা হচ্ছে তোমার শ্বশুর। আমার শ্বশুরও ভালোই। ঝগড়া হচ্ছে প্রসূতি আর ভোলানাথ। প্রসূতির 14 খানা কন্যা। আচ্ছা, ওগুলো কি তোমার মেয়ে না? ওগুলো তো তোমার মেয়ে। ওগুলো আমার সতীনের মেয়ে, মানে হইলো মেয়ে। পাঞ্চজনী নামে আর একজন দক্ষ রাজার স্ত্রী ছিল, তার 62 খানা কন্যা ছিল। তাই 76 খানা কন্যার কথা জামাই বলে গেছে, এই সব কটা কিন্তু আমার একার না, বুঝলেন? এইবার জামাইয়ের সাথে একটু পাশাপাশি ঝগড়া করি নাকি? এতক্ষণ তো চারাচারি ঝগড়া হলো, এবার একটু পাশাপাশি দাঁড়ায় ঝগড়া করি। এসো এসো গো জামাই, এই দ্বন্দ্ব মোহনাই গো, পাশাপাশি দাঁড়াই মোরা, পাশাপাশি দাঁড়াই মোরা, মিলন গীতি গাই গো। এসো এসো গো জামাই। শোনো জামাই কথা ধরো, বলবে একটু সভা পড়ো। কেন বেলপত্র আর বেল তোমার, বেলপত্র বেল কেন এত প্রিয় হয় গো? এসো এসো গো জামাই, মিলন গীতি গাই গো। এসো এসো গো জামাই। বেলপত্র আর বেল কেন প্রিয়? ওই দেখো লক্ষ্মী দেবী ব্রত করে, শিব পূজা করবে বলে, আবার নারায়ণের কাছে নিবেদন করে, নারায়ণের কাছে নিবেদন করে, শোনো বলি তাই গো। এসো এসো গো জামাই, মিলন গীতি গাই গো। এসো এসো গো জামাই। লক্ষ্মী বলছে নারায়ণের ঠাই। আচ্ছা প্রভু, আমাদের চাইতে সব থেকে বড় কে? বলে দেবাদিদেব মহাদেব, যার বিনাশ নাই, যিনি অজেয় অমর, তিনি বৈষ্ণব। বলে তাকে পেতে গেলে কি করতে হয়? বলে তার ব্রত করতে হয়। কতদিন না? 52 সপ্তাহ, মানে 365 দিনে 1 বছর, 52 সপ্তাহ, 52টা সোমবার। অমা, কারো সংসারে যদি অভাব থাকে, অনটন থাকে, দুঃখ থাকে, রোগ সারে না,
দরিদ্রতা যায় না, আপনার মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার বিয়ে হয় না, 52 সোমবার পালন করবেন। ওই 52টা সোমবারই পালন করার সময় আগুনে ছোঁয়ানো জিনিস ওদিন খাওয়া যাবে না। শিবের প্রসাদ দুধ, সাবু আর কলা, এটা হলো তার মেন ভোগ। কাঁচা দুধ, পাকা কলা আর সাবু, এটাই ভোগ দিতে হয়। আর ওর সঙ্গে একটু গুড়, লাড্ডু, আর বেশি কিছু দরকার না। আর 108টা বেলপাতা নিখুঁত নিবেন, যেন কোনো ফাটা ছেঁড়া না থাকে। ওং নম শিবায় শিবায় নম বলে সন্ধ্যার সময় পূজা করবেন। আর আপনার যা বাসনা, যেই কামনা নিয়ে পূজা করছেন সেটা জানাবেন। 100% গ্যারেন্টি আপনার কাজটা হবে। কারণ জগতের মঙ্গল হোক, ক্যামেরাও লাগানো আছে, ওই জন্য বলছি, সবাই যেন জানতে পারে, জগতে ছড়িয়ে যাক, যদি আমার এই কথা কারো কাজে দেয়। এইভাবে লক্ষ্মী ব্রত নিল, তখন কিন্তু বেলগাছ হয়নি, পদ্ম এনে কমলা পদ্ম দিয়ে পূজা করত। এমনি ভাবে পূজা করে দেখো 51 সপ্তাহ পরে এবারে 52 সপ্তাহ এলে সেদিন পদ্ম ফুল ফোটে না গো। এসো এসো ও গো জামাই মিলন গীত গাই গো, এসো এসো ও গো জামাই। 51 সপ্তাহ হয়ে গেছে, 52 সপ্তাহ যেদিন উদযাপন দেবে, ওই দিন ভোলানাথ কোথাও আর পদ্ম ফুল ফোটায় নাই। তাই মা কমলা চিন্তা করলেন, আজ আমার শেষ পুজো, আজ পদ্ম নাই, আমার এক নাম কমলা, কমল মানে পদ্ম, তাই না বাবা? তাহলে আমার এই দেহটা তো পদ্ম স্বরূপ, আমি শিবের পূজায় নিজেকে নিবেদন করব। কি করলেন? নিজের স্তন কেটে ওং নম শিবায় বলে যখন শিবের শিবলিঙ্গের উপরে দিল, অমনি সঙ্গে সঙ্গে শিব এসে আবির্ভূত হলো। দাঁড়াও দাঁড়াও কমলা, কি করলে? অমনি শিব ঠাকুর নারায়ণকে করল স্মরণ, নারায়ণ এসে দিল দর্শন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এলো তখন, শোনো বলি তাই গো। এসো এসো ও গো জামাই মিলন গীত গাই গো, এসো এসো ও গো জামাই। সবাই বিধান দিল, হে শ্রীহরি, তুমি মায়ের বক্ষস্থলে হাত বুলিয়ে দাও। হাত বুলিয়ে দিল, আগের মতো স্তন হলো। এখন এই কাটা স্তন কি হবে? শিবের ত্রিশূল দিয়ে সেটা মাটিতে পোতা হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আশীর্বাদ দিল, সেখান থেকে শ্রীফলের গাছ, যাকে বেল গাছ বলি, সেখান থেকে সৃষ্টি হলে দেখবেন। ওই জন্য বেলপাতা ত্রিশূলের মতো, একটা লম্বা, দুইটা ছোট, 3টা করে পাতা। একটা বেলপত্র দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 পূজা হয়ে যায়। এই 3 দেবতা ত্রিদেব আছে ওই বেলপাতায়। এই কারণে বেলপাতা লাগে আমার পূজার ভাগে। বেশবে বেল দিলে খুশি হয়ে ভোলানাথ মহেশ্বরে। এই তো ছিল মা জিজ্ঞাসা তোমার, এই তো ছিল জিজ্ঞাসা তোমার, বলি সব সবার ঠাই রে। এসো এসো ও গো জামাই মিলন গীত গাই গো, এসো এসো ও গো জামাই। এসো জামাই কথা ধর, বলো একটু শোভা পড়ো। তোমার শ্বশুরের না হয় অপরাধ ছিল, বলে গেছে, কিন্তু শ্বশুরটা ভালো না, শাশুড়িটা ভালো। তাহলে এই যে শ্বশুরের যে মুন্ড ছেদন করলে, মূল জায়গায় এতক্ষণে আসি,
পালা দিয়েছে দক্ষ রাজার জামাই। তা এতক্ষণ জামাই শাশুড়ির লড়াই হলো আমাদের। লড়াইটা হলো কেন জানেন? জামাই নিজে এসে নিজে দুইজনে দুধকে পাঠিয়ে শ্বশুরের মুন্ডটাকে ছেদন করেছে। তাহলে শ্বশুরের যদি হয় মুন্ড ছেদন, শাশুড়ি অকালে বিধবা হয়, তাই না? শাশুড়ির কি অপরাধ ছিল? ও শাশুড়ি, ও জামাই, শাশুড়ি তো কোনো অপরাধ করে নাই। তুমি বাড়িতে আসলে জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি আগে ভালো মন্দ তৈরি করে জামাইকে খাওয়ায়। তাহলে এই যে অকালে মোর স্বামী যে গেল, তুমি জামাই বলো ভালো, এখন কেমন করে তারা ফিরায়ে পাবো? কেমন করে ফিরায়ে পাবো বলো মোরে তাই গো। এসো এসো ও গো জামাই মিলন গীত গাই গো। এসো এসো ও গো জামাই। কেন শ্বশুরের মুন্ড ছেদন করে বলি সভ্য সভা পড়ে? দক্ষ কন্যা সতীরে বিয়ে করে। দক্ষরাজ একটা যজ্ঞের করল আয়োজন, সমস্ত দেবদেবী পেল নিমন্ত্রণ, শিবকে করে নাই নিমন্ত্রণ। ওই নারদ বেটা বড় ঠেটা গিয়ে কয়, মামি তোমার বাবার কোনো আক্কেল জ্ঞান নাই। বলে কেন? তোমার বাবা এত যজ্ঞ করেছে, তোমার স্বামী আমার মামা তোমার বাবার জামাই, তাকে নিমন্ত্রণ দেয় নাই, তোমাকেও নিমন্ত্রণ করে না। কেমন তোমার বাপ গো? ছি ছি ছি, এমন বাপ হয় নাকি? মানে এমন সতীকে আনিয়ে বিনিয়ে কথা বলেছে, মানে মায়ের রাগ ধরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, মেয়েরা যেমন বাপের নিন্দা সহ্য করতে পারে না, সেমন আমি স্বামী নিন্দাও সহ্য করতে পারে না, তাই না বাবা? কি বাবা যজ্ঞ করছে, আমাদের নিমন্ত্রণ দেয় নাই? ভোলানাথকে কয়, আমি এক্ষুনি বাবার বাড়ি যাব। বলে না, অসম্ভব, যেখানে আমাদের নিমন্ত্রণ করে নাই সেখানে যাওয়া ঠিক না। সেখানে মা সেদিন অনেক রকম রূপ ভোলানাথকে দেখায়। যেহেতু মানা করে, ক্রোধান্বিত হয়ে নিজের মুন্ড নিজে ছিঁড়ে খেয়ে রক্ত কাজাকে ছিন্ন মস্তা কালী বলে দেখবে। অনেক ব্যাপার, অনেক কথা, সেদিকে বাদ দিলাম। এবার মা পার্বতী মা সতী ওই যজ্ঞে গেল। দক্ষ রাজা দেখি মার পেল, বলে কেন এলে যজ্ঞে আমায় বলো, কেবা নিমন্ত্রণ দিল তোমায় গো। এসো এসো গো জামাই মিলন গীত গাই গো। এসো এসো ও গো জামাই। ছি 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 ছি, বুঝলাম বুঝলাম সতী, ওই শ্মশানচারীর সঙ্গে সংসার পেতেছিস, যে ভূত পেতে নিয়ে থাকে, ছাই ভস্য মেখে গায়, সর্প অলঙ্কার হারের মালা গলায়। ওই শ্মশানচারী ভিখারি বুঝি ঠিক মতো খেতে দিতে পারে না, তাই নিলজ্জর মতো বিনা নিমন্ত্রণে তুই আমার রাজ সভায় প্রবেশ করেছিস। তোর লজ্জা লাগে না? বের হ শ্মশানচারিণী, তোর মুখ দর্শন করতে চাই না। সতী বলছে, বাবা এ কি বলছো? আমার স্বামী দেবাদিদেব মহাদেব, তিনি দেবতারও দেবতা, তিনি পরম বৈষ্ণব, তিনি যজ্ঞেশ্বর, তিনি না আসলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। বলে চাই না, ওই পিশাচের মুখ আমি দর্শন করতে চাই না, দূর হ, তোর কাছে কোনো নীতিবাক্য শুনতে চাই না। বারবার যখন স্বামী নিন্দা করে, সতী সহ্য না করতে পেরে স্বামী নিন্দা ওই যজ্ঞের মধ্যে নিজের জীবনটা আহুতি দেয়। যখন ভোলানাথ জানতে পারিল, তারা তখন ক্রোধ হলো, জটা ছিঁড়ে কালার কালীকে সৃষ্টি করিল, পাঠাইল ওই যজ্ঞ সভায় গো। এসো এসো গো জামাই মিলন গীত গাই গো। এসো এসো গো জামাই। পুরা যুদ্ধ বেঁধে গেল।
ওই মহাকাল শিবের মুন্ড ছেদন করে দিল। এখন শাশুড়ি কয়, জামাই তোমার শ্বশুরকে ছাড়া আমি কেমনে থাকি, কেমনে বাসি? অকালে বিধবা করে দিলে আমায়। সেদিন শিব বলেছিল যেটা উত্তর শিহরে যে কোনো পশু শুয়ে থাকবে তার মাথাটা এনে দেবে। তা ছিল একটা শোয়া রাম পাঠা, তার মাথা কাইটি আনি লাগাই দেওয়া হলো। এখন শাশুড়ি এই যে এটা নিয়েই থাকো নাকি? এতদিন ভালো মন্দ খাওয়াইছ, এখন ঘাস খুঁটে কুটে এনে আমার শ্বশুরে দিবা, আমার শ্বশুর খাবে, ছাগলের মতো ব্যবে করবে নাকি? যেমন কর্ম তেমন ফল। শাশুড়ির মনে খারাপ হয়ে গেল নাকি ছাগল দিলাম দেখে। মানে এতদিন এত ভালো মন্দ খাওয়াইছি তাও জামাইয়ের মন ভরেনি। এখন যা কিছু রান্না করবে শাশুড়ি ভালো মন্দ ঘি গু জামাই একাই খাবে, ওই জন্য শ্বশুরের মুন্ডটা ছাগলের মুন্ড করে দিল। এখন খাওয়াও, কাঁঠালের পাতা আর ঘাস খাওয়াও, আর ভালো মন্দ ঘি গু আমারে দাও নাকি? হ্যাঁ, কি চালাক জামাই। বেশ, প্রাণ তো ফিরে পাওয়া গেছে, তাই না? প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। বেশ বলেছ, ভালো ভালো শুনেছে ভক্ত সকল, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল, ভক্তগণ সবাই গো এসো এসো ও শাশুড়ি মিলন মোহন গো, এসো এসো ও শাশুড়ি মা। তবে কেন আড়াআড়ি করবো আমরা বাড়াবাড়ি? এইবারে জামাই শাশুড়ি মিলে মিশে, জামাই শাশুড়ি মিলে মিশে হরি বলা চাই গো। হরি বল হরি বল হরি বল। জামাই এইখানেতেই পালা রাখি। হ্যাঁ, জামাইয়ের ওপরে আমার আর কোনো রাগ নাই, কারণ জামাইয়ের ওপরে রাগ করে চলা যাবে না। ওই জামাইয়ের বাড়ি তো মেয়ে থাকবে, তাই না? যদি জামাইয়ের উপরে বেশি রাগ করে তাহলে মেয়ের উপরে গুদুম গুদুম পিটানি করবে। হ্যাঁ, তাই জন্য জামাইয়ের উপরে রাগ করা যাবে না। আর এই যে এত কিছু জিজ্ঞাসা করলাম, কারণ না জিজ্ঞাসা করলে তো পাওয়া যেত না জামাই কেন শ্মশানে থাকে, ছাইভস্য কেন মাখে, ভাং ধুত্রা গাঁজা কেন খায়, পাগলের মতো কেন থাকে, তাই না? তাই এত কিছু জানতে চেয়েছি। শোনো জামাই, তোমার এই যে আচরণের জন্য এগুলো জানতে চেয়েছি। তুমি যদি ভদ্র হয়ে চলাফেরা করতে, স্যুট বুট পরে শ্বশুর বাড়ি আসতে, তাহলে এত কিছু জানতে চাইতাম না। এইবার আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শোনো, তোমার মানে আমার মেয়ে সতী, সে তো দক্ষযজ্ঞে প্রাণ হারিয়েছে, তাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না। তুমি যে দক্ষ রাজাকে আবার ফিরিয়ে দিয়েছো, আর আমি শাশুড়ি হয়ে তোমাকে প্রণামও করতে পারি না। তাই তোমায় আমি আশীর্বাদ করি, সতীকে যেন আবার তুমি তোমার সহধর্মিনী রূপে পাও। জামাই, তুমি এই আশীর্বাদ নিয়ে কৈলাসের মানুষ কৈলাসে চলে যাও। হরি বল। রাধে রাধে। উপস্থিত ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, আমরা এতক্ষণ শিব তত্ত্ব আলোচনা করলাম, শিব পার্বতীর কথা বললাম। আপনারা শিব পার্বতীর নামে কিছু দান করুন।